মশারি টশারি টাঙিয়ে একদম বিছানায় রেডি করে এখন বাজে রাত্রি 11টা। তোমরা ঘড়িতেই দেখে নাও, রাত্রির 11টার সময় আমরা বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি এবং বিছনা করে বেরোচ্ছি এই জন্যই, যাতে ফিরে এসে জামা কাপড় চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে শুয়ে পড়তে পারি, যাতে কোনো প্রবলেম না হয়। হাই উঠেছে রে বাবা। এই যে চুরি করলাম, কিছু করতে পারলে করে দেখিও। তোমার ডিমান্ডের টাকাটা যদি আমি তোমাকে দিয়ে দিই তাহলে তুমি আবদারের শেষ নেই। এখন দিদা আর দাদুকে গামছা দিয়ে ওকে দোল দিতে হবে। এতটা বড় হয়ে গেছে তবু আবদারের শেষ নেই। দেয়নি বলে আবার রাগ হয়ে গেছে, ওখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে অন্ধকারের মধ্যে। হ্যাঁ, এই যে প্রতিদিন রাত্রিবেলা ওর ডিউটি হচ্ছে ও মাকে ওষুধ খাইয়ে দেবে। সে যদি মা একবার খেয়েও নেয় তাকে ডবল করে খেতেই হবে, না হলে ও ঘুমোবেও না, নিজেও ঘুমোবে না, মাকেও ঘুমোতে দেবে না। এটাই হলো ওর একমাত্র লক্ষ্য। রাত্রির হলে ও মাম্মামকে আগে ওষুধ খাওয়াবে, তারপরেই শোবে। আর আজকে ধরেছিল আমাকে ওষুধ খাওয়াবে, খেতেই হবে, একদম নাছোড়বান্দা। তারপরে অনেক বুঝিয়ে সুঝিয়ে বোঝানোর পরে না, এটা মাম্মামের ওষুধ, এবার মাম্মামকেই খাওয়াতে হবে। এই তাই যাচ্ছে মাম্মামের কাছে। আর আমরা বেরিয়ে পড়েছিলাম 11। তোমরা সকলেই জানো কাল ছিল কৌশিকী অমাবস্যা, আর আমার পুজো আচ্ছা দেখতে ভীষণ ভালো লাগে। কিছু মন চাইছিল যে ঠাকুরের একটু, মন থেকে চাইলে কিছু যে পাওয়া যায় সেটা সত্যি পাওয়া যায়, সেটাই কালকে মা আবার প্রমাণ করে দিল। হঠাৎ করে মনে পড়লো বাড়ির সামনেই তো পুজো হবে, তো সেটা দেখতেই আমরা মা, মেয়ে আর 3 জনে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে পড়ে ওই বাড়ির সামনের পুজোটাই দেখতে গিয়েছিলাম। আর আমার বাড়ি থেকে জাস্ট 2 মিনিটের রাস্তা, 2 মিনিট বললেও বেশি বলা হবে, জাস্ট কিছুক্ষণের রাস্তা। তো যার কারণে আমরা ওই রাত্রিবেলা খাওয়া দাওয়া করেই বেরিয়েছি। আর তার কারণ হচ্ছে 11টা থেকে পুজো বসার টাইম ছিল, তো আমরা যেহেতু পুজো দেখতে আসবো সেই কারণে একটু লেট করেই বেরিয়েছি। খাওয়া দাওয়া করে একদম 11টার সময়ই বেরিয়েছিলাম। তারপরে দেখো এই যে আমরা অলরেডি এখানে পৌঁছে গেছি, আর এখানে পুজোর জোগাড়ও হয়ে গেছে সব কিছু। এবার বারণ ঠাকুর পুজোয় বসবে। অ্যাকচুয়ালি আমাদের এখানে পুজোটা হয় জ্যৈষ্ঠ মাসে। তো জ্যৈষ্ঠ মাসে যখন পুজোটা হয় ভীষণ বড় করে 1 সপ্তাহ ধরে পুজো হয়, অন্নকূট হয়, সমস্ত কিছুর আয়োজন থাকে সেখানে। কিন্তু এইটা হচ্ছে কৌশিকী অমাবস্যা, যেহেতু মায়ের উৎপত্তির একটা অনুষ্ঠান, তো এটা ব্যতিক্রম রাখেনি, যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী করেছে। আর আমি থাকতাম, পুজো দেখার আমার ভীষণ ইচ্ছে, কিন্তু মা আর মেয়ে দুজনেরই প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, ওরা কেউ দাঁড়াতে পারছিল না। ওরা সমানে বলছে চ চ চ চ। এবার আমার পক্ষে একা ওখানে থাকা, তারপর ওখান থেকে পুজো শেষ হয়ে গেলে আমি বাড়ি আসবো কী করে, যদিও আমার বাড়ি থেকে খুবই সামনে, জাস্ট 2 মিনিটের রাস্তা, তবুও আমার একটু ভয় লাগে। এবার গেট খুলবে কে, এবার আমি চাবি দিয়ে চলে গেলে অনেক অসুবিধা হবে, যার কারণে চলে এলাম মাকে একটুখানি দর্শন করে। যাক, এইটুকু যে হয়েছে এটাতেই আমি অনেকটা খুশি। তো মা যে আমার মনের ইচ্ছাটা শুনে যে মায়ের পুজোর দর্শন দিয়েছি, এটুকুতেই আমি খুশি। ইভেন মায়ের ভোগও খেয়েছি। তো এখানে পুজো সম্পূর্ণ দেখাটা আমার হলো না, কিন্তু ঠিক আছে, তবুও মায়ের যে দর্শন পেয়েছে এটাই অনেক। এই যে বাবি অলরেডি নমস্কার শুরু করে দিয়েছে, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। এবার আমরা বাড়ির দিকে রওনা হব, আর একদম সোজা রাস্তা। তো ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।